জলপাইগুড়ি তিস্তা নদী পার্শ্ববর্তী এলাকায় তিস্তা বুড়িমা হিসেবে পূজিত হয়। খরা, বন্যা সহ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা সহ সন্তান সহ বিভিন্ন মনস্কামনা পূর্ণ করতে তিস্তা বুড়িমায়ের পুজো করেন তিস্তা নদীতে দুই পাড়ের বাসিন্দারা। তিস্তা বুড়ি পুজোয় লোকগান রয়েছে, সেই গানের তালে নৃত্য করে তিস্তা বুড়ির পুজো হয়। সেই গান মেচেনি গান নামে পরিচিত, তবে দিন দিন মেচেনি গান হারিয়ে যাচ্ছে। প্রাচীন লোক সংস্কৃতিকে রক্ষা করতে সেই গানে মেচেনি নৃত্যের প্রতিযোগিতা করা হয় জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির পাড়ে। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ কমিটির এই প্রতিযোগিতা এবার 26তম বর্ষে পদার্পণ করেছে। ঐতিহ্যবাহী মেছিলি, এই ঐতিহ্যবাহী মেছিলি উৎসবটা এখানে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন প্রতি বছরই করে থাকে। এই বছর নিয়ে 26 বছর উদযাপিত হচ্ছে মেছিলি উৎসব। এখানকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মেছিলি টিমগুলো এখানে এসে, আমিও তার সদস্য, এসে ও পারফরমেন্স করে এবং পুরস্কার নিয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে। তার এটা তো ঐতিহ্যবাহী এখানের এই যে এত সুন্দর আমাদের সংস্কৃতি, উত্তরবঙ্গের মেছিলি গান, এই তিস্তার দুই পাড় দিয়ে মেছিলি বয়ে চলছে। এই মেছিলি গান তিস্তাকে ভয়ঙ্করী তিস্তাকে শান্ত করার জন্য দুই পাড়ের মহিলারা মেছিলি গান গায় এবং মাগন করে। প্রত্যেক বাড়ি যেন শুভকামনা করে, মঙ্গল থাকে, আর ভয়ঙ্করী তিস্তার জন্য আরও যেন উত্থাল না হয়, সেই দিকটাও আছে। আর মেছিনি এরা খুব নিষ্ঠাভাবে করে। এই বৈশাখ মাসের শেষের দিকটাতেই একটা উদযাপনটা হয়, আর শুরু হয় প্রথম দিকেই মেছিনি খেলা শুরু করে। আর মেছিনির হচ্ছে চিহ্ন হচ্ছে ছাতি নিয়ে, যাতে প্রখর রোদ, যাতে শস্য শ্যামলা ফসলটা যেন সুস্থভাবে ভালোভাবে ফলতে পারে, এটা হচ্ছে কামনা করে, ছাতি নিয়ে মাগন করে। আর মেছিনির তো অনেক বড় কাহিনী, যেটাকে এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য নর্থ ইস্টার্ন সোসাইটি তার সুব্যবস্থা, এবং যাতে শিল্পীরা আরও এখানে ইনভলভ হয় আর এই সংস্কৃতি যাতে রক্ষা করতে পারে, এটাই কিন্তু আমাদের একটা চেষ্টা করে চলছে। আগামীতে যাতে আরও শিল্পীরা আরও এগিয়ে যাক, এই শুভ কামনা করি এই মেছিনের উপর দিয়ে। নাম আর পরিচয়? আমার নাম দুর্গা রায়, আমি একজন লোকশিল্পী, আর মেছিলি গানের এখানকারও আমি সদস্য।